প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা। আপনারা যারা নতুন বছরের দেশি শিং মাছের পোনা খুঁজছেন বা নতুন বছরের আপনার দেশি শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, তারা চাইলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা কীভাবে দেশি শিং মাছের পোনা চাষ করবেন, এমনকি আপনার দেশি শিং মাছের পোনা, ভালো মানের দেশি শিং মাছের পোনা কোথায় পাবেন, এমনকি আপনার এই দেশি শিং মাছের পোনার খাবার কি, সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি শিং এক সাইজের পোনা, আপনার মাথার মাছগুলা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই দেশি শিং মাছের পোনাগুলোকে প্রসেস করতেছি, এগুলো আজকে ডেলিভারি হবে, এগুলো আজকে চলে যাবে আপনার সন্ধ্যার বাসে আপনার সিলেটের উদ্দেশ্যে। আমরা এই মাছ পোনাগুলোকে সিলেট পাঠাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা বাংলাদেশের 64 জেলা থেকে শিং মাছের পোনা অথবা অন্য যে কোনো ধরনের মাছের পোনা নিতে যাচ্ছেন, তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা এই দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন? তো আপনার মূলত এই দেশি শিং মাছের পোনাগুলো আপনার কাদার সাথে থাকে, পানির নিচে স্থলের মাছ, যার ফলে আপনার এই শিং মাছের পোনাগুলো আপনার যে কোনো মাছের সাথেই চাষ করতে পারবেন। আপনার যেরকম রয়েছে শিং, দেশি শিংয়ের সাথে আপনার পাঙ্গাস, অথবা দেশি শিংয়ের সাথে আপনার কার্পু, অথবা দেশি শিং মাছের পোনা, আপনার কাপ জাতীয় যে কোনো ধরনের মাছের পোনায় আপনারা এই দেশি শিং মাছের পোনার সাথে চাষ করতে পারবেন। তো আপনারা যারা এই দেশি শিং মাছের পোনাগুলো পুকুরে মজুত করবেন, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে আপনার কোনো প্রকারেই আপনার মাছের ঘনত্ব বেশি না হয়ে যায়। স্বাভাবিক ঘনত্বে অবশ্যই মাছের পোনাগুলো মজুত করবেন। এই বিষয়টা অবশ্যই নতুন চাষিরা অনেকেই ভুল করে থাকে, বা আপনার অনেকেই বেশি ঘনত্বের মাছের পোনাগুলো মজুত করে ফেলে। কারণ বেশি ঘনত্বে যদি আপনার মাছের পোনাগুলো মজুত করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাছের পোনা বড় হবে না, এমনকি আপনার অনেক মাছের পোনায় ছোট বড় থেকে যাবে, যার ফলে আপনার একসাথে আপনার এই মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন না। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আপনার দেশি শিং মাছের পোনাগুলোকে কী খাবার দিবেন, কী খাবার খাওয়াইলে আপনার তাড়াতাড়ি গ্রোথ আসে এবং কি আপনার মাছের স্বাস্থ্য ভালো থাকে। তো আমি আপনাদের উত্তরে বলবো যে আপনারা সাধারণত এই দেশি শিং মাছের পোনাগুলোকে ফিড খাওয়াবেন, কারণ আপনার এই দেশি শিং মাছের পোনাগুলোকে যদি ফিড খাওয়ান, তাহলে আপনার মাছের গ্রোথ দ্বিগুণ আসবে। আর প্রিয় খামারি ভাইরা, আপনাদের যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে বা আপনার অগোছালো একটা পুকুর রয়েছে, তারা চাইলে আপনার এই দেশি শিং মাছের পোনাগুলো ওই পুকুরে ছেড়ে আপনার খৈল খাওয়ায়া আপনার সাধারণত এই মাছের পোনাগুলোকে চাষ করতে পারবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আপনারা যারা দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলশা, মনোসিস, তেলাপিয়া সহ ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন, তারা চাইলে সরাসরি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিওর ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করে আপনারা আমাদের কাছ থেকে ধরনের মাছের পোনাগুলো নিতে পারবেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও এসেও এ ধরনের মাছের পোনাগুলো নিতে পারবেন। তো সম্মানিত ভাইরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো মাছ চাষ সম্পর্কিত অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।